হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি ইলানা বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে আপনাদের কাছে হাজির। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। খুব এনজয় হলো। পুজো গেল আমাদের, একটা বড় একটা পর্ব। খুব আনন্দ করলাম তার সঙ্গে। আমরা কিন্তু সেখানে যত যে যার মতো পেরেছি আমরা কিন্তু মেকআপও করেছি এবং রুটিন লাইফটাও করেছি। ফাস্টফুড প্রচুর খেয়েছি। সেখানে এই জিনিসগুলো যে করা হয়েছে, যে অত্যাচার করা হয়েছে, সেগুলোকে আবার আমাদের নতুনভাবে তৈরি করে মানে ফিরে আসতে হবে রুটিন লাইফের মধ্যে। সেটা আমরা কিভাবে করব? আমার মনে হয় আমি আজকে একটু অন্য ধরনের ভিডিও করতে চাইছি। যাদের এই ধরনের সমস্যা আছে তারা কিন্তু খুব মাইনিউটলি শুনবেন। কারণ এই প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম টিনেজারদের বেশি হয়। এবং এজিং যারা 30-35 ইয়ার্স তাদের মধ্যেও দেখা যায় এই ধরনের প্রবলেম আসছে। এটা কি? এটা হচ্ছে মানে ওপেন পোরস। ওপেন পোরস মানে হচ্ছে যে স্কিনে খুব ভিজিবল হয়, গালে অথবা নাকের পাশে, নাকের সাইডে, থুতনিতে, এইসব জায়গাগুলো প্রচন্ড পরিমাণে পোরস গুলো খোলা খোলা দেখতে পাওয়া যায়, যেটা ভীষণ অড লাগে। মেকআপ করলেও সেটা কিন্তু মেকআপটা স্মাচ করে যায়, মেকআপ সেই জায়গায় ঠিক মতো বসে না। তো এইগুলো ভীষণ চিন্তার বিষয়। যারা এই ধরুন এমন কিছু মেয়েতে আছে রেগুলার মেকআপ করতে হচ্ছে, সেই মেকআপকে কনসিল করবেন, তাতেও কিন্তু আপনারা ওপেন পোরসটাকে ঢাকতে পারবেন না। যখন আপনার অয়েল সিক্রেশন হবে সেটা কিন্তু আবার দেখা যাচ্ছে ভিজিবল হয়ে যাচ্ছে। সেজন্য আপনাদের এই ভিডিওটি করা, কি করে আপনার ওপেন পোরসের সমস্যা থেকে মুক্তি পাবেন। টিনেজারদের আমি দেখা যায় ম্যাক্সিমামই এরকম ওপেন পোরসের সমস্যা, প্রচুর সিক্রেশন হয়, অয়েল সিক্রেশন হচ্ছে। সিবাম যখন অতিরিক্ত সিক্রেশন হয় ডিউ টু ওয়েদার, কখনো প্রচন্ড পরিমাণে গরম পড়ছে বা রোদে যখন আমরা বেরোচ্ছে বা ছেলে মেয়েরা, তখন দেখা যাচ্ছে ওদের স্কিনে কিন্তু প্রচন্ড পরিমাণে অয়েল সিক্রেশন হয়। কারণ বাইরে ক্লাইমেট তখন প্রচন্ড হট থাকে, সেটা স্কিন নিতে পারে না। তখন কিন্তু আমাদের ভেতর থেকেও সেই গরম ব্যাপারটা আসতে থাকে, পোর্সগুলো খুলে যায়, তখন প্রচন্ড পরিমাণে সোয়েটিংও হয় এবং অয়েলও সিক্রেশন হয়। তা এই পোর্সগুলোকে নিয়ে ভীষণ চিন্তিত ছেলে মেয়েদের। আমি তো প্রচুর, আমার কাছে কল আসে এবং আমার স্যালনে প্রচুর ট্রিটমেন্ট হয় ওপেন পোর্সের। তাদের জন্য চিন্তা করে বলছি, তারা কিন্তু রেগুলার একটা ক্লিনিং কিন্তু বিশাল বড় পার্ট। আমি বলবো যারা স্কিন কেয়ার করেন, পারফেক্টলি স্কিন কেয়ার করেন, তাদের কথা আমি বলবো, তারা কিন্তু রেগুলার দিনে 3 বার অন্তত ক্লিন নিশ্চয়ই করেন। আর স্কিনকে ক্লিন যত ভালো করবেন, স্কিন তত ভালো ব্রিথ করতে পারবে। অক্সিজেন খুব ভালোভাবে সেখানে ইনপুট হয় এবং সেখানে স্কিন অনেক হেলদি হয়। ব্যাপারটা হচ্ছে এটাই। এখানে আমাদের কি করতে হবে? আমরা প্রথমত হচ্ছে স্কিনটাকে ক্লিন করব। ক্লিন করার জন্য ওপেন পোরসের জন্য আমাদের টমেটো জুস, যেটা টমেটোটাকে আমরা গ্রেট করলাম, গ্রেট করে তার পাল্পটাকে বের করে নিলাম। তার মধ্যে কটন ভিজিয়ে আমরা পাতলা লেয়ার করে ওর উপর চাপা দিয়ে রাখতে পারি। লাগিয়ে রেখে অন্তত আধা ঘন্টার মতো, হাফ অ্যান আওয়ার রেখে ওটাকে রিমুভ করে দিতে পারি। তাতে অনেকটা কিন্তু ক্লোজ হয় পোরসগুলো। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের কর্পূর, এটা কিন্তু গোলাপ জলের সঙ্গে মিক্স করে রেখে বারবার যদি আমি তুলো ভিজিয়ে মুছি, তাতেও আমাদের কিন্তু পোরসগুলো ক্লোজ হবে। এখানে জল প্রচুর পরিমাণে খেতে হবে যাদের এই ধরনের সমস্যা আছে। আর তাদের কিন্তু এই ধরনের স্কিনে তো সানস্ক্রিন মাস্ট লাগাতেই হবে। সানস্ক্রিন ছাড়া কিন্তু একদম বেরোনো উচিত না, এদের ক্ষেত্রে বলবো। মেকআপ করুন, বেসিক গুলো করে নিয়ে মেকআপ করতে হবে। যাদের মনে হচ্ছে আমাদের মেকআপ করতে হয় অথচ ওপেন পোরসের সমস্যা, তারা প্রথমত হচ্ছে বেসিক গুলো করবেন। কর্পূর আর গোলাপ জল দিয়ে খুব ভালো করে শেক করে রেখে সেটা দিয়ে বারবার করে ক্লিন করতে হবে। তাতে ফেয়ারনেসটাও পাবেন এবং পোরসগুলো ক্লোজও হবে। দুটো কাজই হবে। আর যখন আপনারা মাঝে মধ্যে এই পুদিনা পাতা, মিন্ট যাকে বলছি আমরা, পুদিনা পাতা আর তার সঙ্গে নিম পাতা খুব ভালো করে ধুয়ে 10টা করে নিয়ে ওটা খুব ভালো করে বয়েল করবেন। করে সেই ফোটানো জলটা দিয়ে মুখটাকে ধোবেন মাঝে মধ্যে। সেটা হয়তো দিনে 1 বার করলেও হয় বা 2 দিনে 1 বার করলেন। এটা করলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এর মধ্যে। আর এটা আমাদের স্কিনের জন্য খুব ভালো, স্কিন খুব হেলদি রাখবে। অয়েল ব্যালেন্সটাকেও করতে সাহায্য করবে। মিন্ট কি করে আমাদের ভীষণ পরিমাণে স্কিনের কিন্তু এই যে অ্যান্টিব্যাকটেরিয়াল যেগুলো থাকে সেগুলোকে ক্লিন করে এবং সেটা খেলেও ভালো। যারা মনে করছেন যে এ ধরনের ওপেন পোরসের সমস্যা আছে তারা কিন্তু রেগুলার বেসিসে এই মিন্ট বা কারি পাতা, মিন্ট এগুলো কিন্তু বা নিম পাতা এগুলো কিন্তু আপনারা জুস করেও খেতে পারেন। যদি জুস করে খেতে চান সেখানে আপনি আমলা দিলেন, আমলকি দিচ্ছেন, কারি পাতা, মিন্ট এবং তার সঙ্গে মিশিয়ে আপনারা শরবত তৈরি করেও খেয়ে নিতে পারেন। তার সঙ্গে শসা দেবেন, শসা, আমলকি আর পুদিনা পাতা, নিম পাতা, কারি পাতা। এই 5টা ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে করে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর জল দিয়ে বেশি করে শরবত করে 1 গ্লাস যদি আপনারা খেতে পারেন সকালবেলা, ভীষণ ভালো কাজ করবে। আর যাদের অ্যাসিডিটি আছে তার মধ্যে অল্প করে একটু জিরে দিতে পারেন। জিরের গুঁড়ো বা জিরের গুঁড়ো দিয়ে ওটাকে মিক্স করে নিয়ে ছেঁকে খেয়ে নিলেন। এটা করলে ওপেন পোরসের সমস্যা কমে যাবে
প্লাস অয়েল সিক্রেশনটাও মানে ব্যালেন্স হয়ে যাবে। আর তার সঙ্গে কিন্তু পিম্পলস একনি যাই হোক না কেন, যে স্কিনে ম্যাক্সিমাম দেখা যায় একনি, পিম্পলস, র্যাশেস ভীষণভাবে হয়, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো অনেকগুলো কিন্তু কারণ আছে কেন আমাদের ওপেন পোর্স হয়। আমি একটু আগেই বলছিলাম যে ওপেন পোর্স তখনই হয় যখন আমাদের ক্লাইমেট মানে সিজন চেঞ্জ হচ্ছে, তখন আমাদের কি হয়, কোলাজেন টিস্যুগুলো প্রচন্ড পরিমাণে, কখনো গরমে আমাদের ভীষণ স্ট্রেচ হয়ে যাচ্ছে, প্রচুর ঘাম বেরোচ্ছে, প্রচুর পরিমাণে একটা টর্চার যাকে বলে এক কথা সেরকম হয়। আবার শীতকালে কি সেগুলো শ্রিঙ্ক করে যায়। এই যে খোলা আর বন্ধ হয়, ইলাস্টিসিটি যে প্রবলেম এটা হচ্ছে, এতে করে কি হচ্ছে, আমাদের পোর্সগুলো ওপেন হতে থাকে। তো সেখানে আমাদের ক্লোজ করার জন্য আমাদের স্কিন কেয়ার যদি রীতিমতো আমরা করতে পারি, তো ডেফিনেটলি সেটা কিন্তু অবশ্যই সাকসেস হবে। এটা করতে পারেন। আর টমেটোর জুস দিয়ে, আর তার সঙ্গে শসার জুস দিয়ে, আর তার সঙ্গে মুলতানি মাটি, এই ৩ টে জিনিস মিক্স করে যদি আপনারা প্যাক লাগাতে পারেন, সপ্তাহে অন্তত ১ দিন কি ২ দিন, আর তার সঙ্গে লেবু রসও দিতে পারেন অল্প করে, তাতেও ভালো কাজ হবে। কারণ আমরা জানি লেবুটা কিন্তু একটা অ্যাসিডিক এফেক্ট থাকে। আর সাইট্রিক অ্যাসিড, তার সঙ্গে কিন্তু আমরা কিন্তু স্কিন লাইটনিং এর একটা কিন্তু পার্ট পাচ্ছি আমাদের লেবু থেকে। তো পাতিলেবুর রসের সঙ্গে যদি আপনি এটা মিক্স করে লাগাতে পারেন, মুলতানি মাটি, পাতিলেবু, আর তার সঙ্গে অবশ্যই আমি বলবো গোলাপ জল দিয়ে গুলে নিয়ে, আর একটু সামান্য যে হলুদ গুঁড়ো দিতে পারেন, হলুদ গুঁড়ো বা অ্যালোভেরা জেল দিতে পারেন, তাতেও কিন্তু কাজ হবে খুব ভালো। টমেটো পাল্পও দিতে পারেন, অল্টারনেট করে দিতে হবে, সবই একসঙ্গে দিতে হবে এরকম কোনো কথা নেই। যদি লেবুর রস আর টমেটো জুসটা দিচ্ছেন, তাহলে তার সঙ্গে কিন্তু আপনারা মুলতানি মাটি দিয়ে গোলাপ জল দিয়ে গুলেও লাগাতে পারেন, তাতেও আপনার উপকার হবে। এইভাবে সকালবেলা খালি পেটে আমি বলবো একটু ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে, যদি অল্প পরিমাণ ঈষৎ উষ্ণ গরম জল, আর তার সঙ্গে কিন্তু একটু জিরে ভিজিয়ে রেখে দিলে পরে সেই ভেজানো জলটা ওর সঙ্গে একটু গরম করে নিয়ে সেঁকে খেতে পারেন, তাহলে কিন্তু ওপেন পোর্সের সমস্যা ভীষণ ভালোভাবে উপকার পেতে পারেন। তাই ওপেন পোর্সের জন্য চিন্তার কিছু নেই। আর জিরে কি করে, আমাদের ডাইজেস্ট করতে সাহায্য করে, ইন্টারনালি যেমন সাপোর্ট দেবে, তেমনি এক্সটার্নালি কিন্তু সাপোর্ট দেবে, দুরকমভাবে কাজ করবে। আমরা রাত্রিবেলা যাদের অয়েলি স্কিন বা পিম্পলস স্কিন, তাদেরকে সাজেশন দিই, বিশেষ করে আমি বলি, রাত্রিবেলা যখন ঘুমোতে যাবে, তখন যদি এরকম ১ গ্লাস জলের মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে, আর তার সঙ্গে একটু আমলা জুস যদি থাকে, আমলা জুস দিয়ে ১ চামচ আমলা জুস, আর জিরের গুঁড়ো ১/৪ চামচের মতো নিয়ে, আর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নেড়ে রাত্রিবেলা যদি খেয়ে ঘুমোতে পারে, সকালবেলা যেমন বাউলস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক তেমনি শরীর ভীষণ তাজা তরতাজা লাগবে, স্টমাক আপসেট থাকবে না, স্টমাকে প্রচন্ড পরিমাণে হেলদি একটা ফিলিংস হবে। সঙ্গে আমি বলবো অবশ্যই যাদের এই ধরনের সমস্যা আছে, স্কিন ভালো রাখতে গেলে কিন্তু একটু যোগা করা দরকার। তো যোগা করলে পরে কি হবে, যদি কপালভাতি একটু প্রাণায়াম করতে পারেন, তাতে দারুণ কাজ হবে। কপালভাতি করলে তাদের স্কিন কোনোদিনও খারাপ হয় না। রেগুলার যদি কপালভাতি করা যায়, ব্লাড সার্কুলেশন প্রচন্ড বাড়িয়ে দেয়। আর তার সঙ্গে কিন্তু স্টমাকে যে ধরনের সমস্যা হোক না কেন, পেট ফেঁপে যাওয়া, পটি ক্লিয়ার হয়তো হচ্ছে না, ডাইজেস্ট হচ্ছে না ঠিক মতো, ইনডাইজেশনে ভুগছেন, বা তাদের কিন্তু রাতে ঘুমও চলে যায়, কনস্টিপেশন যাদের থাকে, তাদের কিন্তু চোখের তলায় কালি পড়ে, নানান রকম সমস্যা অ্যারাইজ করে। তো এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বললাম যে যারা মনে করেন এই ধরনের সমস্যা যাদের রয়েছে, তারা ডেফিনেটলি কিন্তু একটু নিজের প্রতি কেয়ার করবেন। আর অবশ্যই বলবো যে রাতের ঘুম ভীষণ দরকার। ৮ ঘন্টা, ৬ থেকে ৮ ঘন্টা একটু সাউন্ড স্লিপ যদি হয়, তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণে হেলদি থাকা যায়। আর প্রাণায়াম, যোগা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এগুলো সবার জন্য। আমি এটা বলি যে যাদের মোটামুটি ১২ থেকে ১৪ বছরের মধ্যে থেকে স্টার্ট হয়, প্রত্যেকে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা খেলাধুলার মধ্যে থাকলে পরে কিন্তু অনেক হেলদি থাকা যায়। যেটা আজকাল বাচ্চাদের ভীষণ অভাব হয়ে গেছে, এবং বড়রাও ভীষণ বিজি হয়ে যায়, শিডিউল মেইনটেইন করতে পারেন না। আপনারা হয়তো এগুলো এভয়েড করেন। বাট একটু আর্লি মর্নিং এ উঠে নিজের জন্য যদি অন্তত ০.৫ ঘন্টা রাখা যায়, তাহলে এর থেকে উপকার কোনো কিছুতে পাওয়া যায় না। তাই আমার মনে হয় ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। এই যে কথাগুলো বললাম, এগুলো আপনারা একটু ফলো করুন। নিজেদের টাইম বের করে নিন। আমাদের সবকিছু যখন আমরা রুটিনের মধ্যে করতে পারি, দাঁত ব্রাশ থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার সময়ও আমরা কিন্তু ঘুমানোর জন্য বিছানাতে আমরা রেডি হয়ে ঠিক টাইমলি চলে যেতে চাই। ঠিক সেইভাবে যদি ডেইলি কেয়ারটা ঠিকমতো করি, তাহলে কিন্তু সুন্দর থাকা যায়। আর নিজেকে সুন্দর দেখতে সবাই আমরা ভালোবাসি। কাজেই সচেতন হতেই হবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর নতুন নোটিফিকেশন আবার পাবেন আপনারা। আর আমার কিন্তু ফোন নাম্বারটাও যাচ্ছে, যদি কোনো রকম কোয়েরি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কোয়েশ্চেন করবেন। আমি আপনাদের জন্য একটা কোয়েশ্চেন আনসার একটা সেশন রাখবো, একটা ভিডিও করব। আর আপনাদের যত প্রবলেম আছে সলভ করার চেষ্টা করব, যত আমার ক্ষমতা অনুযায়ী। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।